হ্যালো অ্যানিমে প্রেমীরা, আজকে আমরা আলোচনা করব এমন এক সুপারহিরোর গল্প যে এক ঘুষিতেই শত্রুদের মাটিতে নামিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ব্যাখ্যা করব ওয়ান পাঞ্চ ম্যান, এক অসম্ভব শক্তিশালী হিরোর গল্প যার জীবনে এখন আর কোনো রোমাঞ্চই নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই দুর্দান্ত সিরিজের প্রথম এপিসোড, যার নাম দ্য স্ট্রংগেস্ট ম্যান। কাহিনীর শুরুতেই আমরা দেখি শহরের ওপর ভয়ঙ্কর এক মনস্টারের আক্রমণ। এক বিশাল মনস্টার, যার নাম ভ্যাকসিন ম্যান, রেগে গিয়ে শহর ধ্বংস করছে। তার মতে মানুষের দূষণের কারণেই প্রকৃতি নষ্ট হয়েছে, আর সে এখন প্রকৃতির পক্ষ থেকে প্রতিশোধ নিতে এসেছে। সে আকাশে আগুনের গোলা ছুঁড়ে মারছে, বিল্ডিং ভেঙে ফেলছে, মানুষ দৌড়ে পালাচ্ছে, এক কথায় ধ্বংসযজ্ঞ। সেই মনস্টারটি একটি ছোট মেয়েকে মারতে নেয়। তখনই হঠাৎ আসে আমাদের নায়ক সাইতামা। এই অ্যানিমে মেইন ক্যারেক্টার একজন একেবারে সাধারণ দেখতে লোক। মাথায় চুল নেই, টাকলা, পরনে সস্তা সুপারহিরো কস্টিউম। ও, টাকলা বলে একজন ফেমাস লোকের কথা মনে পড়ে গেল। ওর নাম বললে চাকরি থাকবে না। যাই হোক, এপিসোড কন্টিনিউ করা যাক। ভ্যাকসিন ম্যান মজা করে হাসে আর বলে, তুমি কে? আমার সামনে আসার সাহস হলো কি করে? সাইতামা ঠান্ডা মাথায় বলে, আমি একজন হিরো, যে কিনা লাইফে একটু মজার জন্য হিরো হয়েছে, যাকে তেমন কেউ চিনে না। এরপর মনস্টার তার শক্তিশালী ফর্মে চলে আসে। কিন্তু ভাই, আমাদের টাকলা হিরো সাইতামা সে মাত্র এক ঘুষিতে সেই মনস্টারকে ল্যাটা ব্যাটা করে উড়িয়ে দেয়। এরপর আমরা দেখি সাইতামার ব্যক্তিগত জীবন। সে এখনকার জীবন নিয়ে হতাশ। তার জীবনে এখন আর কোনো উত্তেজনাই নেই, কারণ সবাইকে সে এক ঘুষিতেই হারিয়ে দেয়। সে নিজের পুরানো দিনের কথা মনে করে, যখন সে চাকরির ইন্টারভিউতে রিজেক্টেড হওয়ার পর হতাশ হয়ে বাসায় যাচ্ছিল, আর হঠাৎ এক মনস্টার ওর সামনে এসে, আর তুমি আমাকে দেখে দৌড় দিলে না কেন? তোমার কি মরার ইচ্ছা আছে? তখন সাইতামা বলে, না। তখন ওর চোখে হতাশা দেখে মনস্টারেরও মায়া লেগে যায়। বেচারা কতটা হতাশায় যে মনস্টারেরও মায়া লেগে যায়। যেমনটা তোমরা আছো হতাশায় কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো। যাই হোক, তারপর মনস্টার বলে ওর শিকার বড় মুখওয়ালা ছেলেটি ওকে পেলে ছাড়বে না। তারপর সাইতামা যাওয়ার সময় ওই দুষ্ট ছেলেটিকে পার্কে দেখে আর ভাবে বাঁচাবে কিনা, কারণ ছেলেটি খুব দুষ্টু প্রকৃতির। মনস্টার ছোট ছেলের ওপর আক্রমণ করে। সেই ছোট ছেলেটিকে বাঁচাতে গিয়ে সাইতামা নিজেই প্রথমবার হিরো হয়ে ওঠে। সেই দিন থেকে সে হিরো হওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর শুরু হয় কঠিন ট্রেনিং। প্রতিদিন 10 কিমি দৌড়, 100টা পোশআপ, 100টা সিট আপ, 100টা স্কোয়াট। এই পাগলের মতো রুটিন 3 বছর চালিয়ে যাওয়ার পর সে এত শক্তিশালী হয় যে এখন তার প্রতিপক্ষ কেউই নেই। পরের দৃশ্যে আমরা দেখি শহরের নিচ থেকে উঠে এসেছে বিশালাকৃতি মোল মনস্টার আন্ডারওয়ার্ল্ড থেকে। তারা সাইতামার বাড়ির চারপাশে আক্রমণ করছে। তারা দাবি করে মানুষ ভূপৃষ্ঠে অত্যাধিক বিস্তার করছে, তাই তারা ওপরের দুনিয়া দখল করতে এসেছে। সাইতামা এবার আসল লড়াইয়ের উত্তেজনায় পড়ে যায়। সে উন্মাদ হয়ে লড়তে শুরু করে, কল্পনা করে যে অবশেষে সত্যিকারের প্রতিদ্বন্দ্বী পেয়েছে। কিন্তু হঠাৎ করে যখন একটি মনস্টার তার বুক ভেদ করে যায়, সে জেগে ওঠে। সব কিছুই ছিল একটি স্বপ্ন। সে অবাক হয়ে ভাবে, স্বপ্নেও যদি হারি তাহলে বাস্তবে আর কী বা আশা করি? সে হতাশায় মাথায় হাত দেয়। এইভাবেই শেষ হয় ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 1-এর প্রথম এপিসোড। আমরা বুঝতে পারি এই হিরো শক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কিন্তু সেই অদ্ভুত শক্তি তার জীবনকে করে তুলেছে নিস্তেজ, একঘেয়ে ও হতাশাজনক। সে এখন খুঁজে ফিরছে এমন একজনকে যে সত্যিকারের চ্যালেঞ্জ দিতে পারবে তাকে। কেমন লাগলো এই এপিসোডের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরের এপিসোডে আসবে জিনোস, হাউস অফ ইভলিউশন এবং আরও ভয়ঙ্কর শত্রু। এই ছিল আজকের ওয়ান পাঞ্চ ম্যান এপিসোড 1 এক্সপ্লেইনড ইন বাংলা।
আমি ছিলাম তোমাদের সাথে নুব 71 এক্সপ্লেন। দেখা হবে পরের ভিডিওতে। আর মনে রেখো, সব সমস্যার সমাধান হয় একটা ঘুষিতে। 1 পাঞ্চ।